2021 সালটা আমরা শেষ করেছিলাম একটা Ryzen 5 5600G পিসি বিল্ড দিয়ে। 2022 শেষ করে 2023ও আমাদেরকে শুরু করতে হচ্ছে একটা Ryzen 5 5600 বিল্ড দিয়ে। এর মধ্যে এই প্রসেসরটা জাতীয় প্রসেসরে পরিণত হয়েছে। এটার দাম গত কয়েক মাসে এতটাই কমে এসেছে যে যাদের বাজেট ছিল 30, 35 বা 40 হাজার টাকা, তারা খুবই একটা অ্যাফোর্ডেবল প্রাইসে এই প্রসেসর দিয়ে বিল্ড করতে পারছেন। বলতে গেলে এই দামে এটা দারুণ একটা প্রসেসর। এটা জাতীয় প্রসেসর হওয়ার পিছনে এর পারফরমেন্স এবং প্রাইসের এই রেশিওটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মুহূর্তে বলতে গেলে Ryzen 5 5600G আলু পটলের মতো বিক্রি হচ্ছে। মজাবাদ দিয়ে যদি সিরিয়াসলি বলি, এই দাম কমে আসার কারণে ইন্টেলের কাউন্টার পার্টগুলো আসলে সেভাবে কম্পিট করতে পারছে না। আর রাইজেন এপিউ তো বরাবরই সেরা। একদম লোয়েস্ট প্রাইসে 5600G দিয়ে একটা বিল্ড করার জন্য আমরা এবারও সাহায্য নিচ্ছি আমাদের চাইনিজ প্রোডাক্টের সাপ্লায়ার কম্পিউটার ইম্পোর্টার .com-এর। তারা আমাদেরকে এনশিওর করছে তাদের দেওয়া প্রাইসগুলো একদমই আনবিটেবল হবে অ্যাটলিস্ট নেক্সট ফিউ উইকস। আমাদের টোটাল বিল্ডের আজকের খরচ হচ্ছে 31,000 টাকা। চলুন দেখা যাক যে আসলেই বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে এই পিসিটা আমরা বিল্ড করতে পারি কিনা। আপনাদের সাথে আছি আমি অনন্য জামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। শুরুতেই বলছিলাম যে Ryzen 5 5600G এখন জাতীয় প্রসেসর। কেন জাতীয় প্রসেসর? আপনি যদি এর কাউন্টার পার্ট ইন্টেলের 12400-এর দিকে তাকান, তাহলে দেখতে পাবেন ওই প্রসেসরগুলোর দাম হচ্ছে 21,000 টাকা বা 20,000 টাকার উপরে। তার উপরে যে মাদারবোর্ডগুলো কিনতে হয় সেগুলোর দামও প্রায় 12-15 হাজার, 12 হবে না, 15 আশেপাশেই হবে। তো সব মিলিয়ে দামটা কিন্তু অনেকটাই বেশি। সেখানে একটা Ryzen 5 5600G এখন বাজারে পাওয়া যাচ্ছে। আমরা কয়েকদিন আগেও শুনেছি ট্রে প্রসেসরগুলো 12,500-13,000 টাকায় পাওয়া যায়। সাথে একটা মাদারবোর্ড যদি আপনি পেয়ার করেন, দাম গিয়ে দাঁড়াবে হয়তো 20-22 হাজার টাকা। অর্থাৎ ইন্টেলের 12400 প্রসেসরের দামে আপনি 5600G এবং মাদারবোর্ড দুইটাই পেয়ে যাচ্ছেন। আর পারফরমেন্সের কথা যদি আপনি হিসাব করেন, তাহলে এমডির এই এপিইউগুলো সাপোর্ট করে এফএসআর বা ফিডিলিটি সুপার রেজুলেশন, যার ফলে নতুন যে গেমগুলো রয়েছে, বিশেষ করে গত 1-2 বছরে রিলিজ হওয়া ম্যাক্সিমাম গেম এফএসআর সাপোর্ট করে। এতে আপনি নর্মালি 1080p-তে দেখা যাবে অধিকাংশ গেমে 50-40 এরকম এফপিএস তো পাবেনি। মানে 20,000 টাকায় কোনো গ্রাফিক্স কার্ড ছাড়া এই লেভেলের পারফরমেন্স এক্সপেক্ট করা খুবই ডিফিকাল্ট। তবে 5600G এর দাম যেমন কমে এসেছে, তেমনি এটা নিয়ে বেশ কিছুটা কনফিউশন অনেকের মধ্যে তৈরি হয়েছে। আমরা যে প্রসেসরটা ব্যবহার করছি, এই প্রসেসরটা যদিও একটা বক্সে এসেছে, কিন্তু আমরা গুগল লেন্স দিয়ে স্ক্যান করে দেখেছি এই বক্সটা অফিসিয়াল নয়। এখন এই প্রসেসরগুলো যারা সাপ্লাই করেছে তারা বলছে এটা চাইনিজ বক্স। কনজিউমার অনেকে বলতে পারেন এটা লোকালি মেড বক্স। এখন বক্সের অরিজিন যেখানেই হোক না কেন, এই বক্সটা রিটেল বক্স না। অর্থাৎ স্ক্যান করলে আপনি এমডির ওয়েবসাইটে এই কোডগুলো পাবেন না। অবশ্য যখন আমাদের পরিকল্পনা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট প্রাইসে বিল্ড করা, তখন আমাদের কাছে প্রসেসরটাই গুরুত্বপূর্ণ। এটা ট্রেতে আসলে আমাদের কোনো অসুবিধা নেই। তবে আমাদের এক্সপেকটেশন হচ্ছে যদি কেউ ট্রে প্রসেসর সেল করেই থাকেন, ট্রে প্রসেসরকে আপনারা ট্রে বলেই সেল করুন। একটা চাইনিজ স্টেলথ প্রিজম কুলারকে আপনারা চাইনিজ বলেই সেল করুন, কোনো অসুবিধা তো দেখছি না। এতে বরঞ্চ কনজিউমারের সাথে আপনাদের কমিউনিকেশনটা বেটার হবে এবং আস্থার জায়গাটা আরও শক্ত হবে। কম্পিউটার ইম্পোর্টার .com এই প্রসেসরটা আমাদেরকে দিচ্ছে 12,690 টাকা। আমরা ধারণা করছি এইটা এই মুহূর্তে একদমই আনবিটেবল প্রাইস। যদিও সামনে ডলারের রেট আরও এলোমেলো হচ্ছে, সব দিক দিয়ে শিপিং ফি এটা সেটা মিলায় দাম আর একটু বাড়তে পারে নেক্সট 1 মান্থের ভেতরে। আমরা আশা করছি অবশ্য নেক্সট ফিউ উইকস আপনারা এই দামেই কম্পিউটার ইম্পোর্টার .com থেকে কিনতে পারবেন। তবে অবশ্যই একটা কথা বলে রাখা ভালো যে এই দামটা তারা দেবে শুধুমাত্র এই হোল প্যাকেজটা তাদের কাছ থেকে কিনলে পরে, কারণ তাদের প্রফিট মার্জিন এতই কম, যদি আপনি সিঙ্গেল পারচেস করতে যান তাহলে হয়তো তারা আপনাদেরকে এই প্রাইসটা এন্টারটেইন করতে পারবে না। যাই হোক, এই বিল্ডের সাথে মাদারবোর্ড হিসেবে আমাদেরকে কম্পিউটার ইম্পোর্টার .com প্রোভাইড করেছে গ্যালাক্স A520M মাদারবোর্ডটা। এইটা একটা পিওর চাইনিজ মাদারবোর্ড। এর মধ্যে লেখা টেখা বক্সের গায়ে যা কিছু আছে সব কিছুই চাইনিজ। বক্সটা দেখতে অবশ্য খারাপ লাগে না। এটার দাম রাখা হয়েছে 7,800 টাকা। এখানে বলে রাখা ভালো, এইটা একটা এক্সটেন্ডেড এমএটিএক্স বোর্ড, অর্থাৎ নর্মাল এমএটিএক্স এর থেকে এটা একটু চওড়া। সো কেস ব্যবহারের সময় আপনাদেরকে একটু খেয়াল করতে হবে যে আপনারা যদি অন্য কোনো কেস ব্যবহার করেন তাহলে এই বোর্ডটা ওই কেসের মধ্যে বসে কিনা।
আমরা যখন কেসের মধ্যে বোর্ডটা বসিয়েছি তখন 24 পিন বা অন্য কেবলগুলো রাউট করার জন্য জায়গা একদমই কমে গিয়েছিল, একদম গলায় গলায় বলতে পারেন। যাই হোক, মাদারবোর্ডটা মাউন্ট করার সময় জিনিসটা আরও পরিষ্কারভাবে দেখতে পাবেন। এখন আমরা দেখে নেই এই মাদারবোর্ডটার পরিবর্তে আপনারা আর কি নিতে পারতেন। ডেফিনেটলি একটা 5600G এর সাথে অনেকের প্রেফারেবল মাদারবোর্ড হচ্ছে B450 চিপসেটের বোর্ডগুলো, কারণ সেগুলো আনলকড, চাইলে কিছুটা ওসি করা যায়। আনফর্চুনেটলি এই মুহূর্তে বাজারে খুব বেশি B450 বোর্ড নাই যেটা 8000 টাকার কমে পাওয়া যায়। বায়োসটার একটা ভ্যারিয়েন্ট থাকতে পারে, কিন্তু সেটাও সবসময় অ্যাভেলেবেল থাকে না বা সব শপে অ্যাভেলেবেল থাকে না, যেমন computerimporter.com-এ এই বোর্ডটা নাই। তারা আমাদেরকে দিয়েছে তাদের সবচেয়ে অ্যাফোর্ডেবল যে মাদারবোর্ডটা রয়েছে, এই গ্যালাক্সের A520M বোর্ডটা। এটার দাম 7800 টাকা। মেমোরি বা র্যাম হিসেবে আমরা ব্যবহার করছি কর্সায়ার ভেঞ্জেন্স LPX 8x8 টোটাল 16GB 3200 মেগাহার্জের র্যাম। এখন বলে রাখা ভালো, আগেই বলেছি এই বিলটা আমরা চেষ্টা করবো 31,000 টাকার মধ্যে কমপ্লিট করার জন্য। বাজারে হয়তো একই রকম দামে আরও কয়েকটা শপ এই একই রকম কম্বো অফার করছে, তবে সেইগুলোতে 8816 ডুয়াল চ্যানেল র্যামের ব্যবহার আমরা খুব কমই দেখেছি। আমাদের বিলে অবশ্য ডুয়াল চ্যানেল র্যামই আমাদের টার্গেট, কারণ 5600G টাইপের যে এপিউগুলো রয়েছে সেগুলো এই মেমোরি থেকে 2 GB মতো নিজেরা রিজার্ভ করে রাখে। কর্সায়ার ভেঞ্জেন্স LPX 8GB এই মেমোরিগুলো হচ্ছে 3200 মেগাহার্জের। এর টাইমিং হচ্ছে 16-20-20-38। দাম এক একটার হচ্ছে 2900 টাকা করে, দুইটা 5800 টাকা। এই র্যামগুলো একদম পিওর চাইনিজ, এর বক্স চাইনিজ, ইভেন র্যামের বডির গায়ে যে লেখাগুলো আছে এগুলো উল্টা। অ্যাজ লং পারফরমেন্স আমরা সেম পাচ্ছি এবং দামেও পাচ্ছি কম, সুতরাং অরিজিন কোথায় বা কে ইম্পোর্ট করছে এই নিয়ে টেনশন করার তেমন লজিক নেই। তারপরে যদি কারো কনফিউশন থেকে থাকে, আপনার CPU Z বা GPU Z এই টাইপের টুল কম্পিউটারে ইনস্টল করে সেখান থেকে আপনাদের মেমোরির নাম, চিপ এগুলো সম্বন্ধে আরও ডিটেলস দেখে নিতে পারেন। এর পরের কম্পোনেন্ট হচ্ছে স্টোরেজ। আমরা একটা সেট SSD ব্যবহার করছি 128GB। এটাও computerimporter.com নিজেরা ইম্পোর্ট করে থাকে। ব্র্যান্ড নেমটা হচ্ছে অনেকের কাছে কুখ্যাত, অনেকের কাছে সুখ্যাত, টুসামি। 128GB সেট SSDটা পাওয়া যাবে 1580 টাকা দামে। এইটা বাজারে যতগুলো সেট SSD পাওয়া যায় 128GB সেগুলোর মধ্যে সবচেয়ে কম দামে বলতে পারেন। যদিও এই দামটা হয়তো তারা ওই সিঙ্গেল পারচেজে সেভাবে অ্যাফোর্ড করতে পারেন না, কিন্তু এই ফুল প্যাকেজটার মধ্যে ঠিকই এটা এই দামে পাওয়া যেতে পারে। আমরা সচরাচর এই ধরনের বিল্ডগুলোতে শুধুমাত্র সিস্টেমের জন্য একটা SSD ড্রাইভ দিয়ে থাকি, কিন্তু যাদের আরও বেশি স্টোরেজ দরকার তারা চাইলে একটা হার্ড ড্রাইভ অ্যাড করে নিতে পারেন। হার্ড ড্রাইভ বা আরও এক্সট্রা স্টোরেজের ব্যাপারটা ইউজার টু ইউজার অনেক বেশি ভ্যারি করে। কেউ মুভি টুভি বা গেমগুলো ডাউনলোড করে জমিয়ে রাখতে পছন্দ করেন, আবার কেউ কেউ রয়েছে যারা গেম ইনস্টল করে খেলে আবার রিমুভ করে আর একটা গেম ইনস্টল করেন। সো ইটস কমপ্লিটলি আপ টু ইউ। এরপরে আমাদের কেস আর PSU এর কম্বো যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ভ্যালুটপ M200। দাম হচ্ছে 3100 টাকা। ভ্যালুটপ আমাদের খুবই ফেভারিট একটা ব্র্যান্ড, কারণ তারা বরাবরই অল্প টাকায় ভলভো গাড়ি প্রোভাইড করে আসছে। খুব অল্প টাকার ভেতরে ভ্যালুটপ যেই ধরনের ট্রেন্ডি ফিচারগুলো মানুষ এখনকার দিনে পছন্দ করে, RGB লাইটস, এক্সট্রা ফ্যান্স, এগুলোর একটা প্যাকেজ প্রোভাইড করে। ইভেন তারা যে সকল পাওয়ার সাপ্লাই বাজারে সাপ্লাই করে, যেমন এই ধরনের লো এন্ড বিল্ডে যখন আমার 200 বা 250-300 ওয়াটের পাওয়ার সাপ্লাইয়ের বেশি দরকার নাই, এগুলো কিন্তু ওয়েল নোন ব্র্যান্ডের ক্ষেত্রে তেমন একটা অ্যাভেলেবেল না। মানে 200-300 ওয়াটের তেমন নামকরা কোম্পানির পাওয়ার সাপ্লাই আপনি পাবেনই না। সেখানে ভ্যালুটপের এই পাওয়ার সাপ্লাইগুলো বাজারে অ্যাভেলেবেল, এবং যেহেতু এগুলো সবই অফিসিয়ালি ইম্পোর্ট হয় তাই এই ক্ষেত্রে তাদের আফটার সেল সার্ভিস, ওয়ারেন্টি এগুলো নিয়ে কিছুটা নিশ্চিন্তে থাকাই যায়। এই কারণে আমরা বলে থাকি যে যদি আপনার বাজেট রেঞ্জ হয় কম্পিউটার কেস, পাওয়ার সাপ্লাই এসবের জন্য 3000 টাকা, 2000 টাকা এই রেঞ্জে, আপনার চোখ বন্ধ করে ভ্যালুটপ ট্রাস্ট করতে পারেন।
M200 কেসটার সাথে যে পাওয়ার সাপ্লাইটা দেওয়া আছে এটা একটা 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই, এটা তেমন কোনো রেটিং নেই, তবে এই পাওয়ার সাপ্লাইগুলোতে 2 বছরের মতো ওয়ারেন্টি থাকে, আর এগুলো কিনতে গেলে আফটার মার্কেটে হয়তো আপনাকে 1000-1200 টাকার মতো খরচ করতে হবে। সুতরাং আমাদের বিলের সবগুলো কম্পোনেন্ট মিলে প্রাইস গিয়ে দাঁড়ালো 30,980 টাকায়, অর্থাৎ 31,000ই বলতে পারেন। এই পিসির সাথে যদি আপনারা একটা ডিসেন্ট মনিটর অ্যাড করেন তাহলে আরও 15,000 টাকা অর্থাৎ 45,000-এর মতো, আর যদি স্টোরেজ অ্যাড করেন হার্ড ড্রাইভ ধরেন এটা 4,000 টাকায় 1 টেরাবাইট, তাহলে গিয়ে দাঁড়াবে 49,000-এ। এর সাথে মাউস কিবোর্ড সব মিলে 50,000-এর ভেতরে একটা দারুণ কম্বো ডিল হতে পারে, অনেকের জন্যই একটা ডিসেন্ট অফার। বিলটা বেশ স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট মাদারবোর্ডটা একটু এক্সটেন্ডেড হওয়ার কারণে 24 পিন কেবল এবং নিচের যে কেবলগুলো রয়েছে আপনার ইউএসবি, অডিও, তারপরে পাওয়ার বাটন, ফ্রন্ট প্যানেলের সুইচগুলো, এগুলো সব আগে রাউট করে এরপরে মাদারবোর্ডটা মাউন্ট করলে পরে কাজ করা কিছুটা সহজ হয়। বিল্ড করা শেষ, চলুন এবার বিল্ডের সৌন্দর্য একটু উপভোগ করা যাক। Ryzen 5 5600Gর পারফরমেন্স নিয়ে আসলে নতুন করে বলার তেমন কিছুই নাই, আমরা এর আগের বিল্ডগুলোতেও এই প্রসেসরটা বেঞ্চমার্ক করেছি, এর গেমিং পারফরমেন্স কেমন দেখার চেষ্টা করেছি। আজকেও জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আমরা এটা একটা স্ট্রেস টেস্ট দিয়ে দেখেছি যে টেম্পারেচার কেমন থাকে। সিনেবেঞ্চ R23-তে Ryzen 5600G মাল্টি করে সর্বোচ্চ স্কোর করেছে 10,284 পয়েন্টস এবং সিঙ্গেল করে সর্বোচ্চ স্কোর করেছে 1,432 পয়েন্ট। সিপিইউ কুলারটির কুলিং পারফরমেন্সের কথা বলতে গেলে সিনেবেঞ্চ R23-তে 10 মিনিটের থ্রটল টেস্টে সর্বোচ্চ সিপিইউ টেম্পারেচার ছিল 84 ডিগ্রি এবং অ্যাভারেজ 82 ডিগ্রি। এছাড়া আইডল অবস্থায় 43 ডিগ্রির আশেপাশেই থাকে, গেমিং এর সময় 57 থেকে 62 ডিগ্রির মতো থাকে। এই টেম্পারেচারগুলো মোটামুটি ডিসেন্ট। যদি কেউ আরো বেশি ঠান্ডা রাখতে চান আপনার প্রসেসরকে, একটা আফটার মার্কেট সিপিইউ কুলার নিয়ে নিতে পারেন। FSR 2.0 এনাবল করে 1080p লো গ্রাফিক্স সেটিংসে স্পাইডারম্যানে আমরা অ্যাভারেজ পেয়েছি 28 ফ্রেম পার সেকেন্ড, মিনিমাম 3.7, ম্যাক্সিমাম 37.3, 1% লো 1.4। তবে এখানে একটা বিষয় উল্লেখ করতে হয় যে ব্যাকগ্রাউন্ডে স্ক্রিন রেকর্ডিং চলার কারণে বেশ পারফরমেন্স পেনাল্টি দিতে হয়েছে। রেকর্ডিং না চললে আরও বেশ কিছু ফ্রেম হয়তো পাওয়া যেত। এই পিসিটা সেম টু সেম এভাবে পারচেস করতে পারবেন computerimporter.com থেকে, এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। টোটাল দাম আসবে 30,980 টাকা। এর সাথে হয়তো কুরিয়ার ফিটা আপনাদেরকে আলাদা পে করতে হতে পারে। যাদের বাজেট কিছুটা রেস্ট্রিক্টেড এবং একটা অ্যাফোর্ডেবল পিসি খুঁজছেন যেটা গেমিং থেকে শুরু করে অফিসের কাজকর্ম ভালোই করা যাবে, চাইলে কিছুটা এডিটিংও করা যাবে, যদিও খুব হাই লেভেলের কোনো এডিটিং না, তাদের জন্য এই পিসিটা হতে পারে দারুণ একটা ডিল। বিশেষ করে যতদিন পর্যন্ত Ryzen 5 5600G এই ধরনের প্রাইসে পাওয়া যাবে, যত আর্লি পসিবল যদি আপনার পিসি কেনার ইচ্ছা থাকে নিয়ে নেয় বেটার। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।